সারা দেশের সব অবৈধ ইটভাটা ৪ সপ্তাহের মধ্যে গুড়িয়ে দিতে নির্দেশ দেন হাইকোর্ট। এরপর চাঁপাইনবাবগঞ্জে অবৈধ ইটভাটা বন্ধে অভিযান শুরু করেছে পরিবেশ অধিদপ্তর। সদর উপজেলার বারোঘড়িয়ার কয়েকটি অবৈধ ইটভাটায় অভিযান চালানো হয়। এ সময় প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় লায়ন, নবাব ও হিনু ইটভাটা ভেঙে দেওয়া হয় এবং প্রত্যেক ভাটা মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় র্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা সহযোগিতা করেন। পরিবেশ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক আবু সাইদ জানান, পুরো জেলার অবৈধ ইটভাটায় নিয়মিত অভিযান চলমান থাকবে। আপনারা জানেন সারা দেশব্যাপী অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট এবং অভিযান চলমান রয়েছে। তারই পরিপ্রেক্ষিতে আজকে চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয় চাঁপাইনবাবগঞ্জে অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে। আর এই মোবাইল কোর্ট সারাদিন ব্যাপী চলবে। এখন পর্যন্ত আমরা একটা ইটভাটাকে বন্ধ করা সহ এবং ২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে আজকে সারাদিন ব্যাপী যতটুকু হয় ততটুকুই করা হবে। এটা পরিবেশ অধিদপ্তর সদর দপ্তর থেকে আসছেন। ওনার নাম হচ্ছে মোহাম্মদ রেজওয়ানুল্লাহ। উনি হচ্ছে এটা মোবাইল কোর্টে আজকে নেতৃত্ব দিচ্ছে। আর চাঁপাইনবাবগঞ্জের যে অবৈধ ইটভাটাগুলো আছে সেগুলোর বিরুদ্ধে জেলা প্রশাসনের সহযোগিতা আইনানুগ ব্যবস্থা, সেক্ষেত্রে জেলা প্রশাসনের সহযোগিতা নিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সংশ্লিষ্টদের তথ্য মতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ১১৩টি ইটভাটা রয়েছে। এর মধ্যে ২০টি ইটভাটার পরিবেশগত লাইসেন্স রয়েছে আর বাকি ৯৩টি চলছে অবৈধভাবে। সম্প্রতি এনফোর্সমেন্টের মাধ্যমে ৭টি ইটভাটার মালিকের কাছ থেকে ২৭,৫০,০০০ টাকা আদায় করা হয়েছে। এছাড়া বেশ কয়েকটি ইটভাটার কার্যক্রম বন্ধে চিঠি দেয়া হলেও মানেননি ইটভাটার মালিকরা। কামরুল ইসলাম, দ্য নিউজ বাংলাদেশ, ন্যাশনাল ডেস্ক।